ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن وقال رسول الله صلى الله عليه وسلم أنزل الناس منازلهم أو كما قال عليه الصلاة والسلام একটু কাছে যখন বসে পেছনে নামাজ পড়ছে খুব বেশি দূরে বলা যাবে না, একটু আস্তে কথা বলতে হবে যেমন যে বসে। যেখানে মানুষকে নিয়ে কাজ, যাকে নিয়ে কাজ তাকে চিনতে হবে। কৃষকের জন্য তার জমি চিনতে হবে। মরুভূমিতে বীজ বপন করে তার বীজ নষ্ট হবে। তো মানুষকে যেখানে কাজ মানুষকে চিনতে হবে। তীর যার যে কাজের ময়দান তাকে তার ময়দান চিনতে হয়। কৃষক তার জমিকে যদি না চিনে তো কৃষি কাজ করতে পারবে না। মানুষ কিনা যাদের কাজ তাদেরকে চিনতে হয়। তীর খুব আল্লাহওয়ালা, কিন্তু মুরিদকে যদি না চিনে তো মুরিদের প্রয়োজনে বুঝবেন না, তার ফায়দা বোঝাতে পারবেন না। ওরকম একজন ডাক্তারি বিদ্যা খুব ভালো আছে, কিন্তু রোগীকে চেনার ব্যাপারে যদি দুর্বলতা থাকে তাহলে উনি ভালো চিকিৎসা করতে পারবেন না। দিনের কাজ যার দায়, তার বড় একটা কাজ হচ্ছে লোককে চেনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উসুল এইভাবে বলেছেন, আনজিল নাস মানাজিলহুম, প্রত্যেককে তার উপযুক্ত আসনে বসা, অর্থাৎ তাকে চিনো এবং সেই হিসেবে তার সাথে মুআমালা করো। এই উপযুক্ত আসনে বসা বা তাকে চিনো বলতে কি বোঝায়? যেহেতু এটা আমাদের কাজের সাথে জড়িত, একটু আলোচনা করলে ভালো হয়। আব্দুল ওয়াহাব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি পাকিস্তানে অনেক আগের কথা, ওনার তখন বয়স কম ছিল। বোম্বেতে একটা দোকানে গেছে একজনের সাথে দেখা করতে। উনি যখন দোকানে বসে আছেন তার সাথে দেখা করার জন্য রাস্তার ওপার থেকে একজন শিখ রাস্তা পার হয়ে দোকানে ঢুকল। দোকানে ঢোকার সাথে সাথে ওই যার সাথে দেখা করতে উনি গেছেন দোকানে, উনি বললেন তাকে হাই নেই নাই, সে চলে গেল। আব্দুল ওয়াহাব সাহেব জিজ্ঞেস করলেন, কত কিছু বললোই না, তুমি আগেই বলে দিলে হাই নেই। তো সে বলল যে ও কি বলবে আমি আগে জানি, ও দেখবে সময় নষ্ট করবে কিন্তু কিছু কিনবে না। তুমি কেমন বুঝবে? দেখবে আমরা বুঝি। এইটা যদি না বুঝে ও ব্যবসা করতে পারবে। এক জায়গায় সময় খরচ করবে, কাজ কিছু হবে না। যেখানে সময় খরচ করা উচিত ছিল ওখানে করবে না। তারও দুইটা দৃষ্টান্ত। ঢাকায় এক দোকানে একজন গিয়েছেন, উনি নিজে ক্রেতা হিসেবে যাননি, আরেকজনের সাথে অন্যজন জিনিস কিনবেন, সাথে যেহেতু ছিলেন উনিও দোকানে ঢুকেছেন। কিছু কোন জিনিস চোখে পড়েছে, পছন্দ হয়েছে, দাম অল্প, এমন খুব বেশি দাম নয়, কয়েক হাজার টাকা জিনিস। উনি বললেন যে এটা রাখবেন, আমি পরে এসে নেব, আগামীকাল এসে নেব। দোকানদার মালিক যিনি উনি বললেন আপনি নিয়ে যান, পরে দাম দেবেন। উনি আমি পরে নেব। কিন্তু আপনারা যান ব্যবসা করে যারা, যে ধরলেও ছুটতে পারবে না। তো ওর কাছে ওই জিনিস গছালেন, পয়সা একটাও নিলেন না, টেলিফোন নাম্বার রাখলেন না, ঠিকানা রাখলেন না, কিছুই রাখলেন না। পরের দিন স্বাভাবিক দাম দিয়ে পরে আমাকে বলছেন
যে ওই এত টাকা জিনিস আমাকে দিয়ে দিল, ঠিকানাও দিল না, নামও দিল না, পরিবহন দিল না, সে কেমন করতে টাকা মারা দিতে পারে। আমি তাকে বললাম যে এইটা যদি কেউ না চিনে ও ব্যবসা করতে পারবে। আরেকজন আছে ব্যাংক গ্যারান্টি দিলে দেবে, আরেকজন আছে কোনো গ্যারান্টি ছাড়াই দেবে, ওকে আন্দাজ করতে হবে। আর ওই আন্দাজের নামই ব্যবসা বিভিন্ন ভাবে। এটা বড় গুরুত্বপূর্ণ জ্ঞান, বিভিন্ন জায়গায় কাজে লাগে। সব জ্ঞান সব জায়গায় কাজে লাগে। ডাক্তারি জ্ঞান কৃষিকাজের জন্য কোনো কাজের নয়, আর কৃষিকাজের জ্ঞান ডাক্তারি ক্ষেত্রে কোনো কাজের নয়। কিন্তু ব্যবসার জ্ঞান আর দিনের জ্ঞান এগুলো প্রায় এক। যে জ্ঞান দিয়ে ভালো ব্যবসা করা যায় ওই জ্ঞান দিয়ে ভালো দিনের কাজও করা যায়, মূল জাত একই। কোরআন শরীফে, হাদিস শরীফে বিভিন্ন জায়গায় দিনের কাজকে ব্যবসার সাথে তুলনা করা হয়। কোরআন শরীফে একটা আয়াত হয়, অনেকগুলো আয়াত আছে যেগুলো ব্যবসায়ী পরিভাষা ব্যবহার করা হয়েছে। বিক্রি কথা বলা হয়েছে, তিজারতের কথা বলা হয়েছে, হাদিস আছে। কারণ দুটোর মধ্যে বড় সামঞ্জস্য আছে। আর এক জায়গায় অভিজ্ঞতা আর এক জায়গায় যদি কাজে লাগায় তো মূল্যবান অভিজ্ঞতা। আর সেই অভিজ্ঞতা বড় একটা অংশ হলো যে মানুষ চেনা। কাফেরের আবুল ফাতাহ সাহেব ছিলেন, রায়গঞ্জ থেকে এবার ওনাকে তশকিল করে, মানে রায়গঞ্জের পরামর্শ সাপেক্ষে ওনাকে কাজী আব্দুল কাদির তার রহমতুল্লাহ আলাইহি ওনার খানকায় পাঠাতে হবে এক চিল্লার জন্য। আমাদের এখানে ওরকম হয় না, দেখিও না, কিন্তু কখনো কখনো করতেন। খানকায় আব্দুল কাদির সাহেব, কাজী আব্দুল কাদির সাহেব পনেরো তারা ছিলেন, ওনার খানকায় আবুল ফাতাহ সাহেবকে পাঠিয়েছেন এক চিল্লার জন্য। ওখানে খানকা তো খানকায়, ওখানে গাছটিতে কোনো আমল নাই, বা সেখানে থাকা খাওয়া যেত তোমার কাজ। আর কাজী সাহেব ওনাকে ছোট্ট একটা কাজ দিলেন, একজন মানুষকে দেখে বলেন ওই চিনতে পারছেন না, ইনাকে পড়ো, কয়েকদিন পরে আমাকে বলবে। আবুল ফাতাহ সাহেব মাদ্রাসায় পড়েছেন, ভালো ছাত্র, ভালো পড়াশোনা জানেন, কিতাব পড়া যান, আর বলেন একজন মানুষকে দিলে ইনাকে পড়ো। প্রথম বাধা বললেন যে মানুষ কোনো পড়ার জিনিস নাকি, কিতাব না পড়ার জিনিস, কিন্তু ওনাকে পড়তে বললেন। অর্থাৎ এই ব্যক্তিটাকে বোঝান তার মেজাজ ইত্যাদি। কারণ একজনকে কাজে লাগাতে হলে তাকে বিভিন্নভাবে বুঝতে হবে কি যোগ্যতা তার। কৃষক যদি গরুর মধ্যে আর কুকুরের মধ্যে পার্থক্য করতে না পারে, তাহলে কুকুরকে দিয়ে হাল চাষ করাবার চেষ্টা করবে আর গরুকে দিয়ে পাহাড় দেওয়ার চেষ্টা করবে, আর কাজ হবে না কোনটাই। যে কাজে তাকে লাগানো, এটা বড় গুরুত্বপূর্ণ কাজ। আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালামকেও দিয়েছেন, আম্বিয়া আলাইহিস সালাম অনুসারী যারা তাদেরকেও দিয়েছেন। আর এই ইলমের দ্বারা দিনই বহুত ফায়দা হয়েছে, আর হয়েও থাকে, আর হতে হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওমর রাদিয়াল্লাহু আনহুকে উনার পরবর্তী খলিফা নিযুক্ত করলেন ইন্তেকালের আগে আগে। ওমর রাদিয়াল্লাহু আনহু খুব শক্ত হিসাবে ওনার পরিচিতি ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় ওনাকে খুব লোকে ভয় করত, আর শক্ত মিজাজ ছিলেন। আবু বকর সিদ্দিক জামানায় মুসলমানরা ওনাকে ভয় করত, এমনকি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নিজেও ওনাকে ভয় করতেন, আর খুব শক্ত মিজাজ। এই জন্য আবার ওনাকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পরবর্তী খলিফা নিযুক্ত করলেন। ওনাকে যখন খলিফা নিযুক্ত করলেন, অনেক মুসলমানরা খুব ভয় করলেন যে যখন উনি এমন কোন দায়িত্বে আনুষ্ঠানিকভাবে ছিলেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি জামানায়, আবু বকর সিদ্দিকের জামানায়, তখনই ওনার দাপটে আমরা পেরেশান ছিলাম। আর এখন নিজেই খলিফা হয়েছে, একেবারে আমাদের তো পিছিয়ে গেছে, এরকম খুব ভয় হয়েছে। 6 জন বড় বড় সাহাবী একটা প্রতিনিধি দল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে গেল। হাদিস সাহাবী ঘটনা আছে। 6 জনের একটা দল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলেন, আর গিয়ে বললেন যে ওমরের ব্যাপারে আল্লাহকে ভয় করো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন ইত্তাকিল্লাহ ফি ওমর, ওমরের ব্যাপারে আল্লাহকে ভয় করো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওরা আজীব উত্তর দিলেন। উনি বললেন
যার ব্যাপারে যাকে ভয় করতে বলছো এই দুজনকে তোমাদের চেয়ে বেশি আমি চিনি। অমরকে তোমাদের চেয়ে বেশি চিনি, আল্লাহকে তোমাদের চেয়ে বেশি। ওনার রায় পরিবর্তন করলেন, বাকি তাদেরকে মোতমাইন করলেন অন্য একটা জিনিস দিয়ে, আর বললেন অমরকে খলিফা হিসাবে নরম পাবে, সে ভবিষ্যতের কথা বললেন। আর সত্য কথা, যেমনি খলিফা হবে অমর জানো ওই আগের অমর মোটেই, বরং ওনার উপর এখন অন্যরূপ দাপট চালায়। অনেক ঘটনা শুনেছি, খুতবা দিতে দাঁড়িয়েছেন, লম্বা জামা ছিল, গনিমতের মাল টাকা কাপড় বন্টন হয়েছে, যে পরিমাণ কাপড় অন্যান্যরা পেয়েছেন ওই পরিমাণ কাপড়ে অত লম্বা জামা হয় না, ওনার জামা আরো লম্বা। খুতবা দিতে দাঁড়িয়েছেন, ওই সময় একজন লোক চুপ করো, আগে বলো তুমি এত লম্বা জামা ছিল। অমর জানু আগে যে অমর ছিল কথা বলবে দেখলে মানুষ কাঁপত, আর এখন সাধারণ মানুষ ওনার উপর কাপড় চালায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কথা অগ্নি পড়ে গেল, খলিফা তাকে নরম পাবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ওমর রাদিয়াল্লাহু সম্বন্ধে বলেছেন, ওমরের ইসলাম মুসলমানদের জন্য শক্তি ছিল, তার হিজরত মুসলমানদের জন্য বিজয় ছিল, আর তার খেলাফত মুসলমানদের জন্য রহমত ছিল। রহমত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আগে চিনতেন, আর চিনে সেই হিসেবে ওনাকে ব্যবহার করেন। বাকি যে সাহাবারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গেছেন এই কথা বলতে যে ওমরকে খলিফা বানাবেন না, ভয় পেয়েছেন। তা আমরা এখন সাধারণ মুসলমান আন্দাজ করতে পারবে যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর রায় যদি তাদের মতো রায় হতো, আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফত মুসলমানদের জন্য কত বড় একটা নিয়ামত ছিল, এই নিয়ামত থেকে উম্মত হামেশা যেন বঞ্চিত। কিন্তু ভিতরের একটা জ্ঞান দিয়ে আল্লাহ তাআলা ওমর রাদিয়াল্লাহু চিনা সেইভাবে ব্যবহার করে। দিনের এই কাজ বড় একটা অংশ হচ্ছে মানুষকে চেনা এবং সেইভাবে তাকে ব্যবহার করা। আর এই কাজ ব্যবসায়ী জগতের বড় একটা দায়িত্ব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বড় নাম করা দক্ষ ব্যবসায়ী ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম হিজরত হলো, ওহী নাযিল হলো, তখন ঘরে এসে খুব পেরেশান ছিল আর ভয়ে জ্বর এসেছিল। খাদিজা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিলেন এই কথা বলে যে আপনি একজন ভালো মানুষ, আপনাকে আল্লাহ তাআলা বরবাদ করবেন। আর ভালো মানুষ হিসাবে কয়েকটা দলিল দিন যে আপনি ইয়াতীমদের খিদমত করেন, বিধবাদের সাহায্য করেন, মেহমানদের মেহমানদারি করেন, ও তাকসিবুল মাদুম, যেখানে উপার্জনের কিছু নাই সেখান থেকে উপার্জন করতে পারেন। এটা বড় একটা ব্যবসায়িক কামাল, যেখানে মনে হয় যেখানে উপার্জন হবে না, মাদুম, সেখানে উপার্জন করতে পারে। এইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সিফাতের মধ্যে খাদিজা রাদিয়াল্লাহু আনহা বয়ান করেছে। পরবর্তীতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উনি মক্কার বাইরে একবার চলে যাচ্ছেন, ওই নির্যাতনের কারণে, পেরেশানির কারণে মক্কাতে টিকতে পারছেন না, মক্কার বাইরে চলে যাচ্ছেন। মক্কা একেবারে যখন শহরের প্রান্তে গেছেন, আজকাল আমরা যেগুলো বলি শহরতলি, ওরকমটা জায়গা যখন গেছেন, কুরাইশের একজন সর্দার ইবনে দুগনা, ওনার সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সাক্ষাৎ হলো ওই মক্কার বাইরে। উনি জিজ্ঞেস করলেন যে কোথায় যাচ্ছেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উত্তর বললেন যে এখানে তো তোমরা টিকতে দিলে না, আমি চলে এসেছি আমার রবের ইবাদত করবো। ইবনে দুগনা ওনার প্রতি সহানুভূতি হলো আর বললেন না তুমি একজন ভালো, তুমি যাবে না, চলো তুমি মক্কায় ফিরে চলো, আমি তোমাকে আশ্রয় দেবো। তোর এক বচন ছিল যার বলে আশ্রয় দেওয়া, কেউ যদি কারো আশ্রয় থাকে তাহলে তাকে কেউ মারতে পারে, তাকে কিছু করতে পারে। আর উনি একটু বড় সন্তান, উনি আশ্রয় দিলেন। আর এই জন্য দিলেন, উনি বললেন যে মক্কা ছিল ভালো মানুষ, ভালো মানুষ বলে উনার কয়েকটি গুণ বর্ণনা করেন। বড় আশ্চর্য কথা, খাদিজা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কয়েকটা গুণ বয়ান করেছিলেন, ইবনে দুগনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওই গুণগুলো বয়ান করেন। কেউ শুনে মনে করবে যখন এই মুখস্থ করে রেখেছে,
তা কিন্তু মোটেই নেই। কিন্তু দুজনের সিফতের মধ্যে এত মিল ছিল যে সম্পূর্ণ স্বতন্ত্রভাবে দুই ব্যক্তি দুজন সম্বন্ধে দুই অবস্থার কথা বলছেন, কিন্তু কথা বলে ওই কথাগুলি বললেন যে তুমি এতিমের খিদমত করো, বিধবাদের সাহায্য করো, মেহমানদারি করো। আর আরেকটা কথা বলতে ভুলে গেছেন, 4-5টা কথা ছিল। আর একটা কথা বললেন যে ট্যাক্সিবল মকদুম, যেখানে উপার্জনের কিছু নাই সেখান থেকে তুমি উপার্জন করো। আর এই কথার মধ্যে ইঙ্গিত এটাও ছিল যে উপার্জন করে তুমি যাদের নাই তাদেরকে দাও। শুধু উপার্জন করার একটা মানুষ এখন উপার্জন করতে পারা, সেটাও একটা যোগ্যতা, সবাই পারে না। আর তারপরে উপার্জন করতে তাদের জন্য যার কিছু নাই উপার্জন করবার সময়ই এই নিয়মে যে আমি এটা অর্জন উপার্জন করছি। এই দুই সিফত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ছিল। আর এটিকে খুব কাজে লাগে। আল্লাহ তাআলা আমাদেরকে দিন দিয়েছেন, এই দিনের মধ্যে মানুষকে দিন দিয়েছেন, আর মানুষকে আল্লাহ তাআলা জন্মগত ভাবে যোগ্যতা সম্পন্ন পাচ্ছে। এক একজনের যোগ্যতা আছে, সবাই সমান একই নয়, এক একজনের একটা যোগ্যতা। এক ব্যক্তিকে তার যোগ্যতার ময়দান ওই জায়গায় যদি লাগানো হয়, সেই ব্যক্তি বহু কাজ করতে পারে। কিন্তু সেই ব্যক্তি যদি আরেকটার জায়গায় লাগানো হয়, তো এটা ব্যর্থ মানুষ হিসেবে প্রমাণিত হবে। ওর যে এত গোপন যোগ্যতা ছিল দুনিয়া মানুষ কোনদিন জানবে। মনে করা যায় এক ছেলে খুব মেধাবী, ওর বাপ কুলি, সে তার ইচ্ছা যে তার ছেলেকে সে বড় নাম করা কুলি বানাবে, যে 1.5 মণ 2 মণের বোঝা বহন করতে পারে। ছেলে যে জন্মগত ভাবে এত মেধাবী, বাপের ওইদিকে কোন খেয়ালই নেই, সে তো চিন্তাই করে। সে চিন্তা করে যে আমার ছেলে এমন কুলি হবে যে গোটা স্টেশনের মধ্যে যে বোঝা কেউ ওঠাতে পারবে না, ওটা আমার ছেলে উঠাবে, 2 মণের বস্তু উঠাবে। আল্লাহ তাআলা তাকে শারীরিকভাবে বানিয়েছেন দুর্বল। তো সে বাপ যতই চেষ্টা করুক না কেন, ও ওই কাজের হবেই না কোনোদিন, কারণ জন্মগতভাবে সে দুর্বল। আর বাপও নারাজ হবে, মানুষও বলবে যে কোনো কাজের ছেলে নয়, তার জীবনই শেষ হয়ে যাবে একটা ফালতু ছেলে হিসাবে। অথচ তার ভিতর এমন যোগ্যতা ছিল, যদি সেই লাইনে দিত তো দুনিয়া থেকে কত কমাতে পারত, ওই লাইনে হয়নি। যিনি মানুষকে চেনা, এটা আল্লাহওয়ালাদের বড় দায়িত্ব। প্রত্যেক ব্যক্তি মূল্যবান, কিন্তু কার মূল্যটা কোথায় কিভাবে এইটা চেনা, এটা নবীদের বড় কাজ, যেটা আল্লাহ তাআলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দিয়েছিলেন, যে কাজটি এইভাবে কাজে লাগালেন, যার দ্বারা উম্মত কত বড় ফায়দা পেল। এই কাজের চর্চা, এই ব্যবসা কাজের মধ্যে, যেহেতু ব্যবসার পরিবেশের কথাগুলো কার মধ্যে আসছে, ব্যবসা যাইবেন, তো আল্লাহ তাআলা যে সম্পদ দিয়েছেন, সম্পদ যদি আমি শুদ্ধ জায়গায় কাজে লাগাই, তো ওই সম্পদ বহুত বড় সম্পদ। কিন্তু আমি ওটা যদি ভুল জায়গায় যদি লাগাই, ওটা কোনো কাজের জিনিসই নয়। একটু কুলির জন্য ওই মেধাবী হওয়া এমন কোনো জরুরি জিনিস নয়। আর প্রফেসরের জন্য 2 মণ বোঝা উঠাতে পারা, এটা এমন কোনো জরুরি জিনিস নয়। তো ঠিক জায়গায় যদি এটা না লাগানো হয়, ভুল যাবে। ব্যবসায়িক তবকা দিনের সাথে বড় জড়িত তবকা। কোরআন শরীফের মধ্যে ব্যবসার মিসাল বারবার এসেছে, হাদিস শরীফে বহুত এসেছে, আর সব এসেছে দিন এবং দাওয়াত প্রসঙ্গে। এটা তো অনেক বলি। মানুষের আরো অনেক ধরনের পেশা আছে, সেই সব পেশার চর্চা নেই। আর নবীদের জীবনে জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আগের জীবনে উনি যে কাজ করেছেন, তো ব্যবসা কাজ করেছেন। তো নবীদের নবুয়তের আগের জীবনও নবুয়তের মতো না হলেও, আগের জীবন থেকে ফিকহের হুকুম প্রমাণিত হয় না, কিন্তু নবীদের নবুয়তের আগের জীবনও মানুষের জন্য দৃষ্টান্ত। পরের জীবন তো দৃষ্টান্ত বটেই, ফিকহ মাসলা মাসাইল তো পরের জীবন থেকে আসে, কিন্তু নবী হওয়ার আগে যে নবীদের যে জীবন থাকে, ওইটা মানুষের জন্য দৃষ্টান্ত। আর ওখানে তাদেরকে পরবর্তী কাজের জন্য প্রস্তুত করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবী হয়েছেন, এর আগে 40 বছর এটাকে এমনি নষ্ট করে দেওয়া হয়। ওই 40 বছর আল্লাহ তাআলা পরে 23 বছরের জন্য প্রস্তুত করেছেন। আর সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরের নবুয়তের আগের জীবন, যেটা প্রস্তুতির অংশ, সেই অংশের মধ্যে বড় একটা কাজ হল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসায়ী জীবন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ওই ব্যবসায়ী জীবন টাকা উপার্জনের জন্য ছিল না,
ওইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নবুয়তের প্রস্তুতি হিসাবে ছিল। এই প্রস্তুতিকে পরবর্তীতে নবী কাজে লাগিয়েছে, কিন্তু দুনিয়াতে বেসমান ব্যবসা করেছে বড় সফলতার সাথে, দিনের কোনো কাজে লাগায়নি, তার এই যোগ্যতা কোনো কাজে লাগে। যেরকম ওই মেধাবী ছেলে তো জীবন কাটিয়ে দিল কুলি হিসাবে, ওর মেধার কোনো ব্যবহার হলোই না, আর কেউ জানলো না যে এত সম্পদ তার কাছে ছিল। ওরকম মানুষের মধ্যে যেসব যোগ্যতা থাকে ওটাকে যদি শুদ্ধ ব্যবহার না, এই যোগ্যতাগুলো কোনো দাম, খারাপ ব্যবহার আর খারাপ। পুরা দুনিয়াতে আর দিনের কাজও ব্যবসায়ীরা চালায়, আর অন্যান্য ফসাদও ব্যবসায়ীরা চালায়। অনেক সময় দোষ দেয় রাজনীতি ইত্যাদি অন্যান্য ক্ষেত্রে, খোঁজ করে দেখা যাবে যে এরাও নির্বুদ্ধিতে চলে অন্যের বুদ্ধি। আর কি করে দিনের কাজ এখনো আগেও সব সময় প্রায় প্রথম থেকে দেখা যাবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রধান সহায়ক ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক মূলত ওনার আগের পেশার হিসাবে ব্যবসায়ী। এই সম্পর্ক আল্লাহ তাআলা দ্বীনের ইতিহাসের মধ্যে হামেশা রেখে পারে। মসজিদ মাদ্রাসা উলামারা অল্প কয়েকজন, আর ইনাদের সমর্থনে যারা থাকেন তারা ব্যবসায়ী। সমাজে আরো অনেক ধরনের লোক আছে, কিন্তু তাদেরকে এই সমর্থনের কাজগুলোতে খুব একটা পাওয়া যায়। ওই মসজিদের পেছনে দেখা যাবে ইমাম সাহেবকে লোকে চিনে, খতিবকে লোকে চিনে, পেছনে আছেন ব্যবসায়ীরা। এছাড়া সমাজে অন্যান্য লোক এর সাথে জড়িত। মাদ্রাসার পেছনে একই জিনিস। বর্তমানে তাবলীগের পেছনে প্রধান উপরে ওলামারা আল্লাহওয়ালারা, কিন্তু এরপরের যে জমাত তাদেরকে বিভিন্ন ধরনের সমর্থন দিয়ে থাকে, ওইটা আল্লাহ ফজলের মৌলানা রিয়াত মাদ্রাসার সময় থেকে নিয়ে পরবর্তীকালে প্রায় সব দেশেই ব্যবসায়ীরা চালায়। কারণ এদের মধ্যে আল্লাহ তাআলা ওই ধরনের যোগ্যতা দিয়েছেন যে যোগ্যতা এখানে কাজে লাগে। যেরকম যে ডাক্তারির যোগ্যতা যদি কৃষিকাজে লাগাতে চায়, তো ডাক্তারির 40 বছর অভিজ্ঞতা তো কৃষিকাজে কোনো কাজে লাগবে না, কারণ ওটা সম্পূর্ণ অন্য জাতের জিনিস। কিন্তু এর মোকাবেলায় ব্যবসায় কাজ অভিজ্ঞতা খুব কাজে লাগে। আর ব্যবসার মধ্যে বড় একটা জিনিস হচ্ছে আজকাল যেগুলো বলে মার্কেটিং, সেলসম্যানশিপ। আগে সেলসম্যানশিপ বলতে ছোটখাটো মাপে, ওই জিনিসকে বড় মাপে যখন করে মার্কেটিং বলে, মানুষকে বানানো। দাওয়াতের মধ্যে এটা বড় একটা কাজ হচ্ছে মার্কেটিং, সেলসম্যানশিপ। সেলসম্যানশিপ কি জিনিস? একজন দোকানে ঢুকলো আর বললো যে নীল ফুলাতা সোয়েটার আছে নাকি? ওর কাছে নীল ফুলাতা সোয়েটার নেই, আছে ছাই রঙা চাদর। ও দক্ষ ব্যবসায়ী, যে ওর কাছে ওই ছাই রঙা চাদর বিক্রি করবে, ও 500 টাকায় পুরো সোয়েটার কিনতে এসেছিল আর 1,500 টাকায় চাদর বিক্রি করবে। মাঝখানে কিছু কথা করতে হবে। আর ব্যবসায়ীতে আর এই কাজ দাওয়াতের কাজ। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে গনিমতের মাল চাইতে, ওনার ন্যায্য পাওনা, অন্যায় আবদান নেই, সবাই বর্জন করছেন, ওনার ন্যায্য পাওনা আছে, চাইতে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি চাও তাহলে তোমাকে 5টা ছাগল দেবো, আর তুমি যদি চাও তো তোমাকে 5টা কথা দেবো। তো ফাতেমার ওনাকে 5টা কথাই দেবে, তো 5টা কথা ওনাকে শিখিয়ে দিলেন। ইয়া আউয়ালাল আউয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, ইয়া যাল কুওয়াতিল মাতিন, ইয়া রাহমানুর মুস্তাকিম, ইয়া আরহামার রাহিমিন। এই 5টা কথা নিয়ে গেল। কথা ছাগলের জিনিসটা কি? ছাগল চাই দিলেন, কথা নিয়ে গেলেন। ব্যবসা ক্ষেত্রে এটাকে সেলসম্যানশিপ বলে, দিনের ময়দানে এটাকে দাওয়াত বলে। জিনিস মূলত একটা চাইতে আরেকটা দিন। খবাব রাদিয়াল্লাহু আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ করলেন যে এই নির্যাতন আর সহ্য হয় না, আমাদেরকে জন্য দোয়া করো, আল্লাহ তাআলা আমাদের জন্য একটু সহজ করো। আর মক্কাতে তারা খুব কষ্টের মধ্যে ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগের যারা ছিলেন তাদের কথা বলছেন। তোমাদের আগে এরকম লোক ছিল যে যাদেরকে লোহার চিরুনি দিয়ে হাত থেকে গোশত তুলে ফেলেছে,
আর যাদেরকে করার দিয়ে দুটো করে ফেলেছে। আর এমন সময় আসবে যে সানা থেকে হাজার মাউত একজন মহিলা একাকী যাবে আর তার কোনো ভয় থাকবে না। কিন্তু তোমরা বড় তাড়াহুড়া করছো, সবর করো। আর দোয়া কিন্তু করলেন না। উনি এসেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দোয়া চাইতে, আমার জন্য দোয়া করুন আমাদের জন্য, যেন এই কষ্ট দূর হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন না, সবর দিলেন। তো সবরের যত একই জিনিস বিপরীত, দোয়া যদি আমার জন্য মুসিবত দূর হয়ে যায়, আর সবর মানে এই মুসিবতটা আছে তুমি এটা সহ্য করো, ভিন্ন জিনিস। তো প্রত্যেক অবস্থাতে বিভিন্নভাবে মানুষের নিজস্ব চাহিদা একটা, আর দিন এসেছে তার অন্য চাহিদা দেওয়ার জন্য। একজন পীর ছিলেন, কোন এক অঞ্চলে গিয়েছেন দিনের কাজ করবার জন্য। আল্লাহরা যখন অঞ্চল নির্বাচন করতেন, তো প্রায় নির্বাচন করতেন ওই অঞ্চল যেখানে দিনের অভাব, যাতে অঞ্চলে দিন আসে। উনি গিয়ে ওই পীর ওখানে ওনার ছোট আস্তানা বানিয়েছেন দিনে কাজ করবার জন্য। অনেকদিন পরে ওনারই এক পীর ভাই দেখেন, আমি একটু দেখি দেখা করতে এলেন, এসে দেখলেন ওনার বাড়ির সামনে লম্বা লাইন, কেউ বোতল নিয়ে কেউ কিছু নিয়ে। তো দেখেন তো না আমার পীর ভাইয়ের কাজ তো বুঝে ভালোই চলছে। ভিতরে গিয়ে বললেন যে তোমার তো কাজ ভালোই হচ্ছে মনে হয়, লম্বা অনেক লোকের লাইন দেখলাম। উনি বললেন না, মোটেই না। কেন? আমি আমার কাজ তাদের কিন্তু করাতে পারছি না, বরং তারা আমাকে যে তাদের কাজ করায়। কেউ মোকদ্দমা পড়ে গেছে তো আমাকে যে তার মোকদ্দমা দিতে চায়, কেউ অসুখ হয়েছে আমাকে যে চিকিৎসা করাতে চায়, সে তাদের কাজ আমাকে যে করাতে চায়। আমি আমার কাজ তাদেরকে যে করাতে পারছি না। তো মানুষ তো তার নিজস্ব দাবি নিয়েছে, এটা আল্লাহওয়ালা, সে আসবে মোকদ্দমায় পড়ে, একজন সাধারণ মানুষ আল্লাহওয়ালার কাছে আসবে, তার মুসিবতে পড়ে, আল্লাহওয়ালা তাকে ওই সুযোগে অন্য জিনিস করতে পারে। ইউসুফ আলাইহিস সালাম জেলে ছিলেন, দুজন তারা স্বপ্ন দেখলেন, আর তাবিরের জন্য ইউসুফ আলাইহিস সালামের কাছে আমাদের স্বপ্নে তাবির করে। ইউসুফ আলাইহিস সালাম তাকে ডাকলেন আর ডেকে বসালেন আর দিনের দাওয়াত দিলেন। ওরা কিন্তু দাওয়াত সম্মান দিলে আসে, এসেছে তাবিরের জন্য, কিন্তু উনি দিনের কাজের মধ্যে লাগিয়ে দিলেন। আল্লাহ তাআলা বড় মেহেরবানি করে আমাদেরকে দিন দিয়েছেন। এই দিনের কাজ হচ্ছে মানুষকে তার যে পথে সে চলছে ওখান থেকে তাকে ঘোরানো। দুনিয়ার তরফে পুরা দুনিয়ার মানুষ চলছে, ওই তরফ থেকে তাকে দিনমুখী বানানো। প্রথম নামাজে যখন জমাত যেত তখন অল্প লোক ছিলেন, ফিরে আসা পরে হযরত মুহাম্মদ ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি তাদেরকে নিয়ে বসতেন, আর বসে একটু মুযাকারা করতেন যে 3 দিন তোমরা কি বুঝলে, কাছে টানতেন, জিজ্ঞেস করতেন। কেউ কেউ এরকম উত্তর দিতেন যে খুব দুঃখ করে উত্তর দিতেন যে 3 দিন বা 10 দিন যেটাই হোক সময় লাগিয়ে এটা বুঝলাম যে জিন্দেগি তো বরবাদ করেছে। এই উত্তরে হযরত মুহাম্মদ ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি খুব সন্তুষ্ট হতেন, কারণ প্রথম কথা তো ও বোঝা যে আমি যেটা করছি ওটা ঠিক না, তারপরে সমস্ত চেষ্টা করবে। আর যদি নিজেকে ঠিকই মনে করে ও তো ওখানে নড়বে না। রোগী হাসপাতালে ভর্তি হবে তখনই যখন মনে করবে যে আমি রোগী, আর তাহলে তো সে ভর্তি হবে। তো যখন এই কথা বলছে জিন্দেগি বরবাদ করেছে, মুহাম্মদ ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি এই উত্তর খুব পছন্দ করতেন। তার মানে তার মধ্যে হিদায়াতের তলব এসেছে, আর এই আসল জিনিস। তো পুরা দুনিয়ার মানুষ সে একটা পথে চলছে, তাকে ওই পথ থেকে সরিয়ে আরেক পথে লাগানো, এইটাই তো দাওয়াত। আর তার বিচার ওরকম যে সে এসেছে ফুল হাতা নির্জটা কিনবার জন্য, আর সে দিতে চায় 6 রঙার চাদর, ওটা তো বলার সাথে সে নেবে না। ওই সাথে বলে যে আমার চাদর নাই, নীল চাদর আছে, সেটা চলে যাবে, ওকে আটকে রাখতে হবে। আর আটকে রাখতে হবে, আর আটকে রাখে তারপর তার মনকে ঘুরাতে হবে, আর এমন ভাবে ওর জন্য টেরো না। কিনার পরে তার বাড়িতে যখন যাবে চাদর নিয়ে, তুমি জিজ্ঞেস করবে যে কই সোয়েটার, নাম না দিয়ে তো বলতে পারো ঠিক মতো,
বকাবকি করবে, সোয়েটার কিনতে গেলে চাদর নিয়ে আসতে পারে, তো নতুন করে আবার চিন্তা করবে। এখানে ব্যবসায়ী তার নিঃস্বার্থ হতে বা করেছে, কিন্তু নবুয়তি কাজের বন্দার স্বার্থে তাকে তার কথা থেকে সরানো। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা রাসূলকে ভালোবাসেন, ওনার স্বার্থেই ওনাকে ওনার কথা থেকে সরাচ্ছেন। উনি এসেছেন ছাগল চাইতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেয়ে উত্তম তাকে দিতে চান, কিন্তু রাজি করিয়ে জবরদস্তি দেওয়া যাবে না। ভগবান আলী রাজারা এই এক ধরনের কথা, তখন বললেন তুমি যদি চাও 5000 ছাগল দেবো, আর তুমি যদি চাও তাহলে 5টা কথা দেবো। তো আলী রাজা 5টা কথাই চাইলেন, 5,000 ছাগল পেলেন আর 5টা কথা নিয়ে সন্তুষ্ট হয়ে গেলেন। তো গোটা দিনই হচ্ছে মানুষ চলছে তার একটা দিকে, আমি ধনী হতে চাই, বড়লোক হতে চাই, সম্মানী হতে চাই, মানুষের দুনিয়ার চাহিদা দেখবে আছে, পুরা দুনিয়ার চাহিদাকে সামনে রেখে চলবে। আর দিনের কাজই হচ্ছে তাকে এমন ভাবে ওর পথ থেকে ঘুরে তার দিনের দিকে লাগানো, আস্তে 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 করে বড়, এটি ওটা হিকমতের সাথে। সেজন্য রেখে ওনার ধাক্কা দিলে তো হবে না, মানবে না, তাকে মানাতে হবে। তো আল্লাহ তাআলা বড় মেহরবানি করে এই কাজ দিয়ে সব জমানায় আম্বিয়া আলাইহিস সালাতু পাঠিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজে এসেছিলেন, ওই সমাজে তাদের প্রধান চাহিদা যে অমুক পরিবারের সাথে আমাদের শত্রুতা, আমাকে এমন একটা দোয়া শিখিয়ে দিন যে ওই দোয়া দিয়ে আমি ওদেরকে ধ্বংস করে দিতে পারবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বরং এমন করেছেন যে ওর যে চাহিদা ছিল শত্রুতার, ওইটাই এখন নেই। তো সেই শত্রুকে ধ্বংস করা নয়, বরং শত্রুকে মিত্র বানিয়ে দিয়েছেন, কিন্তু একদিন না, লম্বা সময় লেগেছে, একেবারে জীবনকে ঘুরিয়েছে। ওই মাত্রায় যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ছেলে ছিলেন, যিনি যুদ্ধে ওনার ছেলেকে কতল করেছিলেন, যিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ছেলের কাতিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খলিফা হওয়ার পরে উনি এসেছেন আর সম্পূর্ণ বর্ণনা দিলেন যে তীরে উনার ছেলেকে উনি হত্যা করেছেন, সেই তীর আবু বকর সিদ্দিকের কাছে ছিল। বলে এই তীর আমি বানিয়েছি, এটাকে আমি ধার দিয়েছি, এটার পেছনে আমি পালক লাগিয়েছি, আর এই তীর আমি নিক্ষেপ করেছি, মানে ইনি এই লোকটা আমার ছেলেকে হত্যা করেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আইয়ামে জাহেলিয়াতের দিন হতো, বলতে না আমি তোমাকে এখনই কতল করবো, এখান থেকে তুমি চিন্তা ফিরে যাচ্ছ না, বাপ হিসাবে এটা আমার দায়িত্ব, আমি যদি আমার ছেলের কতলের বদলা না নিই আমি কোনো বাপই না, এ কথাই বলবেন। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উনি বললেন সব তারিফ ওই আল্লাহ যিনি তোমার হাতে আমার ছেলেকে সম্মান দান করেছে, আর আমার ছেলের হাতে তোমাকে লাঞ্ছিত করেন। তো কোত্থেকে ঘুরিয়ে কোথায় এনেছে? মানুষের মন কোন দিকে ছিল, আর ঘুরাতে ঘুরাতে একেবারে যদি অ্যাবাউট টার্ন বলা হয় তাও কম, একটু বেশি বদলানো হয়েছে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে ছাগলের বদলে জিকির শেখানো অত বড় পরিবর্তন নয়, যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু শত্রুর কাছে এখন ছেলের হত্যার ব্যাপারে শুকর আদায় করা যত বড় জিনিস, শুকর করছেন, সরাসরি বলছেন না শুকর, কিন্তু আল্লাহর কাছে শুকর আদায় করছেন, ইনি উপলক্ষ, তো সেই শুকর ইনার কাছেও যায়। সব তারিফ ওই আল্লাহ যে তোমার হাতে আমার ছেলেকে সম্মান দান করেছে। এইটাই হলো দাওয়াতের কাজ। তো আল্লাহ তাআলা বড় মেহেরবানি করে আমাদের দিনের কাজ দিয়েছেন, আল্লাহর পথে বের হয়ে কাজ করব, যার কাছে যে যোগ্যতা আছে, যে প্রসঙ্গে ব্যবসায়িক যোগ্যতা আছে, এইটা যদি আমি দাওয়াতের কাজে লাগাই তো আমার এই যোগ্যতার বড় উত্তম ব্যবহার হলো, আতাপুর ফায়দা পেলাম। আর তা না হলে এই যোগ্যতার মারওয়ারিতে থাকে, বরং আমাদের চেয়ে আরো বেশি আছে, কিন্তু ওইটা যে টাকায় উপার্জন করলো আর কিছু হলো, ইংরেজদের আরো বেশি আছে, কিন্তু যদি দিনের কাজে লাগাই তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ছিল, ওটা দিনের মধ্যে লাগিয়েছে। তো সম্পদ থাকা তো একটা জিনিস, আল্লাহ তাআলা যাকে যা দিয়ে দেয়, কিন্তু কামাল হচ্ছে ওটা সম্পদের উত্তম ব্যবহার। আমি যে জ্ঞান অর্জন করেছি, যে অভিজ্ঞতা অর্জন করেছি, ওইটা একটা বড় সম্পদ, দিনের ময়দানে যদি লাগাতে পারি, এই সম্পদের সবচেয়ে উত্তম ব্যবহার, এর চেয়ে উত্তম কোনো ব্যবহার হয় না। এর দ্বারা নিজেরও ফায়দা, পুরো উম্মতেরও ফায়দা। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক নসিব করুন। সবাই নিয়ত করি ইনশাআল্লাহ যে আমি আমার আল্লাহ তাআলা আমাকে যা বুদ্ধি শুদ্ধি যা কিছু দিয়েছেন, আমার সম্পূর্ণ জিন্দগি দ্বীনের কাজে লাগাবো। ইন্না সলাতি ওয়া নুসুকি
ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার যাকাত, আমার হজ, আমার জীবন, আমার মরণ আল্লাহর ওয়াস্তে। এইটা ঘোরাবার জন্য আল্লাহ পথে যেতে হবে। আমাদের জীবনে একটা দিক আছে চলছে, এটাকে একটু সংশোধন করা। ওই যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওনার ছেলে কাতিলের কাছে শুকর করছে, একদিনে হয়নি, ধীরে 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 জীবনের পরিবর্তনটা হয়েছে। তা আমরা যদি আল্লাহ পথে বেরোই আমাদের পরিবর্তন আসবে আল্লাহর মেহেরবানি। দিনের মধ্যে অনেকটা এসেছি, আমাদের অনেক সাথী খোঁজ করে দেখি 5 বছর আগে 10 বছর আগে কাজের, তারা এখনো যেখানে ছিল ওখানে গেছে। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে অনেক ঘুরিয়ে নিয়েছে। আল্লাহ এটা শুকর আদায় করা যে আল্লাহ নিজ মেহেরবানিতে আমাদের জীবনের দিক থেকে অনেক পরিবর্তন করলেন। আল্লাহর কাছে এটা শুকর আদায় করা, আরো ওইটার মধ্যে আরো কাম আছে। আল্লাহ তুমি যেরকম মেহেরবানি করে আমাকে অনেকটা উপরে এনেছো, তুমি মেহেরবানি করে আরো এই জন্য সবাই নিয়ত করি ইনশাআল্লাহ চিল্লার জন্য 3 চিল্লার জন্য বেশিরভাগ এখানে আছি, বড় এটা নিয়ত আছেই। যাদের নিয়তের মধ্যে কিছু দুর্বলতা আছে সেটাও দূর করি, আর যারা আগে নিয়ত করি তারাও নিয়ত করি। তিমকে বলি ইনশাআল্লাহ চিল্লা 3 চিল্লার জন্য বলি, ইস্তেমা থেকে যাবো। দাঁড়াই মেহরবানি করে দাঁড়ায় নাম পেশ করি ইনশাআল্লাহ।